নদীর ভাঙন কবলিত এলাকা থেকে ড্রেজিং করে সেই বালু দিয়ে নির্মাণ হচ্ছে বাঁধ। এরপর সেখানেই আবার ডাম্পিং করা হচ্ছে জিও ব্যাগ। ভোলার তজুমুদ্দিনের কাটাখালী সুলিজ গেট এলাকায় মেঘনা নদীর পাড়ের মাত্র ১০০ মিটার দূর থেকে দিনরাতে চলছে এমন কর্মযজ্ঞ। একই ধরনের অনিয়ম চলছে সোনাপুর, চাঁদপুর সুলিজ গেট, সৈয়দাবাদ ও ফাতেমাবাদ এলাকায়। এতে আরও ঝুঁকির মুখে ভাঙন কবলিত এলাকা। স্থানীয়রা বলছেন, মেঘনার ভাঙন থেকে রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের তজুমুদ্দিন এবং লালমোহন উপজেলায় উপকূলীয় বাঁধ পুনর্বাসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও তীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলছে প্রায় ২ বছর ধরে। কিন্তু ঠিকাদারদের অনিয়মের কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ ও নদীর তীর সংরক্ষণে হাজার কোটি টাকার প্রকল্প হুমকির মুখে। বলছে যে ১০০০ ফুট তুলানোর জন্য এরা অর্ডার দিয়েছে, কিন্তু কোথাও কোনো অস্তিত্বের ইয়ে নেই। বালু দিতে আছে নদীর কাছ থেকে, আবার যে বস্তা দেয় এই বস্তাটা আবার নদীতে পড়ে যাবে, জিনাটা সেখানে চলে যাবে। যে ব্যাগগুলা ধসে পড়ে যাচ্ছে, যে কানি দিলে কানি থেকে নিতেছে ওরা মাটিগুলো। ঢেউয়ের সাথে সাথে চিকন বালিগুলো বের হয়ে যায় এবং বস্তাটা অনেকটা হালকা হয়ে যায় এবং তীব্র স্রোতের সাথে সাথে যে জিও ব্যাগ ফালায়, জিও ব্যাগগুলো থাকে না। উন্নতি হবে বলে আমি মনে করি না। এগুলো হয়তো জোয়ার আসলে জিও ব্যাগগুলি পড়ে